আপওয়ার্ক একটি বৃহৎ মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকে আপনারা ৩ ভাবে কাজ করতে পারবেন। এক, আপনারা এখানে যদি আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন সুন্দরভাবে এবং এখানে যদি আপনারা আপনাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখেন পোর্টফোলিও সহ, তাহলে এখানে যে ক্লায়েন্টগুলো আছে এই ক্লায়েন্টগুলো আওয়ারলি রেটে এখানে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে হায়ার করে। ওকে। ২, এখানে আপনি বিড করতে পারবেন। ওকে। আপনি বিভিন্ন যে প্রজেক্ট গুলো আছে বা জব এখানে পোস্ট হয়, হ্যাঁ, এগুলোতে আপনি বিড করতে পারবেন বা আপনার জব প্রপোজাল পাঠাতে পারবেন বা সিভি পাঠাতে পারবেন। ওকে। তাহলে আপনাকে যদি ভালো মনে করে তাহলে আপনাকে হায়ার করবে। ওকে। ৩, এখানে আপনি গিগ দিতে পারবেন। হ্যাঁ, এখানে গিগ দিয়ে আপনি রাখবেন। অনেক সময় বায়ার গুলো যখন সার্চ করে তখন আপনার গিগটা যদি সামনে আসে তাহলে দেখবেন যে আপনাকে আপনার যে গিগের যে আপনার যে প্যাকেজ গুলো আছে, হ্যাঁ, এই প্যাকেজ অনুযায়ী আপনাকে হায়ার করতে পারে। ওকে। তো ৩ ভাবে কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের একটা ভালো আর্নিং এর অপরচুনিটি আছে। আপনারা যদি স্ট্যান্ডার্ড বা ভালো মানের কাজ জানেন, হ্যাঁ, ভালো যদি আপনাদের কাজের কোয়ালিটি হয়ে থাকে অবশ্যই আপনারা আপওয়ার্কে কাজ করবেন। ওকে। তো দেখেন আপনারা আজকে কিভাবে প্রোফাইল খুলবেন, হ্যাঁ, বা আপনারা কিভাবে প্রোফাইল খুলে সুন্দরভাবে আপনার প্রোফাইলটাকে সেট আপ করবেন, হ্যাঁ, A to Z দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই ভিডিওতে যা যা দেখবেন এগুলো সুন্দর করে নোট করবেন আগে। হ্যাঁ, আমি যেগুলো দেখাবো বা আমার যেগুলো লাগতেছে সেগুলো সুন্দর করে আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতেছি। আপনারা সুন্দর করে আগেই নোট করে রাখবেন যে কি কি লাগতেছে না লাগতেছে, ভিডিওটা আগে দেখবেন। ওকে। তারপরে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন আমরা এখন দেখবো যে কিভাবে একটি প্রপারলি সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে। এবং সুন্দরভাবে 100% প্রোফাইলটাকে সেট আপ করতে হয়। তো দেখেন আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে সাইন আপ করতে হবে। হ্যাঁ, আর যদি আপনাদের আগে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন। তো নতুন অ্যাকাউন্ট খুলতে হলে আমাদেরকে কি করতে হবে, সাইন আপ এখানে ক্লিক দিতে হবে। ওকে। ওকে। এখন এখানে বলছে যে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। ঠিক আছে, আমি কিন্তু ক্লায়েন্ট না, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করব তাই না, ফ্রিল্যান্সিং এর কাজ করব, অতএব এখানে আমরা ক্লিক দিব আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এখানে ক্লিক দিব। ওকে। অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, এই যে একটা সুন্দরভাবে একটা ফর্ম আসছে, এটা পূরণ করতে হবে। হ্যাঁ, ফার্স্ট নেম অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী আপনার নামটা দিবেন। হ্যাঁ, যেমন আমার এনআইডি অনুযায়ী আমার এই নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে। তারপর ইমেল অ্যাড্রেস, আপনি কোন ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা আগেই যাচাই করে রাখবেন। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে অবশ্যই, 8 ক্যারেক্টার উপরে হতে হবে। হ্যাঁ, বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এরকম ভাবে আপনারা একটা সুন্দর পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তো আমি একটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমি এই যে নিচে আসবো। হ্যাঁ, নিচে এসে এই যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি টু ওয়ার্ক আপনার টার্মস অফ সার্ভিস। হ্যাঁ, অবশ্যই তাদের টার্মস অফ সার্ভিস যেগুলো আছে অবশ্যই এগুলো মানতে হবে। তো এখানে ঠিক অবশ্যই দিবেন আপনারা। হ্যাঁ, তারপর আপনারা কোথায় ক্লিক করবেন, এই যে ক্রিয়েট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। ওকে। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে আহ, আমাদের এখানে আহ, দেখাচ্ছে যে ভেরিফাই ইওর ইমেল টু কন্টিনিউ, তার মানে আমাদের ইমেলে একটা মেইল গেছে, সেখান থেকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। ওকে। তো আমরা আমাদের মেইলে চলে যাই। ওকে। তো দেখেন এখানে আমার ইমেল চলে আসছে, তো এখান থেকে আমি অবশ্যই ভেরিফাই করে নেবো। হ্যাঁ, এই যে ভেরিফাই ইমেল,
এখান থেকে ভেরিফাই করলে আমাকে আবার আপওয়ার্কে নিয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন এখানে বলছে যে আমার নামটা দেখাচ্ছে রেডি টু ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। আচ্ছা, তারপর এখানে ক্লিক দিব গেট স্টার্টেড। আপাতত এখানে কিছু করতে হবে না, এখানে গেট স্টার্টেড ক্লিক দিব। ওকে, এ ফিউ কুইক কোয়েশ্চেন্স ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর? হ্যাঁ, এখানে বলছে আচ্ছা, এখানে অবশ্যই আপনারা আই এম এক্সপার্ট দিবেন। হ্যাঁ, সাম এক্সপিরিয়েন্স নিয়ে এখানে নামার দরকার নাই বা অ্যাকাউন্ট খোলার দরকার নাই, আপনারা অবশ্যই এক্সপার্ট হয়েই খুলবেন। এক্সপার্টে দিলাম, তারপর আমি নিচে এসে নেক্সটে ক্লিক দিলাম। হ্যাঁ, কিন্তু কোশ্চেনের উত্তর দিতে হবে, 3টা আছে। গো ইট হোয়াট ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। হ্যাঁ, তো এখানে আমি অবশ্যই এইটা দেবো। হ্যাঁ, টু মেক মানি অন দ্য সাইট। ঠিক আছে, এটা দিবেন, দিয়ে তারপর নেক্সটে ক্লিক দিবেন। ওকে, অ্যান্ড হাউ would you like to work? I would like to find opportunity myself. I would like to package up my work for client by। আচ্ছা, এই প্রথমটা আমি দিলাম। হ্যাঁ, দিয়ে এখানে ক্লিক দিব আই এম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটি। আচ্ছা, এটা এটা দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপর এখানে নেক্সটে ক্লিক দিবেন, প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এই যে প্রোফাইল এমনি চলে গেল। তারপরে দেখেন এখন আপনি 3 ভাবে আপনার অ্যাকাউন্টটাকে সাজাতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে একটা সিভি দিতে পারবেন। হ্যাঁ, রিজুম। তারপর আপনার লিঙ্কডইন থেকেও কিন্তু আপনি প্রোফাইলটাকে সাজাতে পারবেন, এবং আপনি ম্যানুয়ালি টাইপ করে করে স্টেপগুলো কমপ্লিট করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ওকে, তো দেখেন আমি এখানে রিজুমও ক্লিক করব না, লিঙ্কডইন থেকেও নিব না, কারণ এগুলো এলোমেলো হয়ে যায়। তো আমি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছি যে কি কি স্টেপগুলো পূরণ করতে হবে। এখানে বলছে 5 থেকে 10 মিনিট টাইম দিছে, এখানে বলছে। তো এটা এমনি দেখায়। তো আমি এই যে 15 মিনিটের মধ্যে এই যে ফিল আউট ম্যানুয়ালি, এখানে 15 মিনিটের বেশি হলেও সমস্যা নেই। ওকে, তো ফিল আউট ম্যানুয়ালি আমি এগুলো টাইপ করে করে যাব। তো দেখেন গো ইট নাও অ্যাড টাইটেল, এখানে টাইটেল দিতে বলছে, তাই না? এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্ট, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বা আপনারা যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটার লিখে দেবেন। হ্যাঁ, এখানে একটা সুন্দর টাইটেল দিতে বলছে। তো এখানে আমি একটা টাইটেল লিখে রাখছি। দেখেন আপনাদেরকে সেজন্য বলছিলাম যে আপনারা সুন্দর করে আমার ভিডিওটা আগে দেখবেন, যে কি কি বলছি না বলছি আপনারা সুন্দর করে এইভাবে নোট করে রাখবেন আগেই, তাহলে সময় লাগবে না। ওকে, যে নোট করে রাখছি। তখন আমি এখানে যাব, এখানে দিয়ে দেবো। ওকে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন এক্সপার্ট আমি। ওকে, যেহেতু আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি বেশি, এটা দিয়ে দিলাম। এখন নেক্সট, আমার একটা টাইটেল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অবশ্যই আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো আমি এখানে ক্লিক দিব। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে দিয়ে দেই যে গ্রাফিক ডিজাইনার। ওকে, গ্রাফিক ডিজাইনার পদে চাকরি করছি। আমার কোম্পানি হচ্ছে ঢাকার কোম্পানি দিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখন লোকেশন হচ্ছে কি ঢাকা, বাংলাদেশ। ওকে, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা দিবেন না। তো আমি কবে থেকে শুরু করছি সেটা দিয়ে দিই, 18 ডিসেম্বর 2022। ওকে, দিয়ে দিলাম। আর এখানে একটা ডেসক্রিপশন দিলাম। আমি কিন্তু আগেই ডেসক্রিপশনটা সুন্দর করে টাইপ করে রাখছি। ওকে, এই জব স্কিল বায়ো। ঠিক আছে, এই দেখেন আমি সুন্দর করে লিখে রাখছি। আপনারা যদি ইংরেজি ভালোভাবে লিখতে না পারেন, তাহলে আপনারা গুগল ট্রান্সলেট থেকে বাংলা করবেন, বাংলাটা ইংলিশ হয়ে যাবে। তারপর আপনারা সুন্দর করে এখানে দিয়ে দিবেন। ওকে, আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে প্রোফাইলটা। হ্যাঁ, সবকিছু ওকে হয়েছে, মানে সেভ দিলাম। ওকে, এই দেখেন সুন্দর লাগতেছে কিন্তু। ওকে, তারপর আমি আবার নেক্সটে ক্লিক দিব। আমার সাইন নাম্বার স্টেপ চলে আসছে।
clients like to know what you know at education বলছে। হ্যাঁ, তো আমি আমার এডুকেশনটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশ ইউনিভার্সিটি। আমার এটা হচ্ছে বিএসসি, হ্যাঁ, ব্যাচেলার অফ সায়েন্স। আচ্ছা, এটা দিন। হ্যাঁ, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিএসই, কম্পিউটার সায়েন্স দেখাচ্ছে, এটাই দিয়ে দেবো। ওকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হয়, তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার ইয়ারটা দিতে হবে, কবে থেকে শুরু হয়েছে। ওকে, 2016, 20 দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো কম বেশি করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, যেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে আগে আমি এগুলো টাইপ করে রাখছি যে কি কি লাগে না লাগে। আমিও ধরেন যে সবকিছু যেহেতু আমার জানাই আছে, আমি এগুলো আগে সুন্দর করে টাইপ করে রাখছি যাতে সময় না লাগে। ওকে, তো এটা দিয়ে দিচ্ছি, এখন সেভে ক্লিক দেই, এই দেখাচ্ছে এডুকেশনটা। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক দিব, এখন ল্যাঙ্গুয়েজ আসছে। ওকে, তাহলে প্রথমেই আমরা ইংলিশ তো আছেই, ইংলিশটা হবে আমার বেসিক। ওকে, এটা হবে বেসিক, তারপর অ্যাড, তারপর আমি দেবো বেঙ্গলি, এই যে বেঙ্গলি আছে, এটা হচ্ছে আমার নেটিভ। হ্যাঁ, তারপর আমি দেবো স্প্যানিশ, স্প্যানিশ, কারণ স্প্যানিশ বায়ার পাওয়া যায় অনেক, এখান থেকে আমি কনভারসেশনাল দিলাম। হ্যাঁ, তারপর আমি হিন্দি তো জানি, হিন্দি দেখি, এই যে হিন্দি আছে, এটাও আমি কনভারসেশনাল দিলাম। ওকে, তো 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম, আরও যদি আপনারা করতে চান করবেন, সমস্যা নেই। এখান থেকে নেক্সট দিলাম। ওকে, ইওর স্কিল, আপনি কি কি পারেন। যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলগুলো আছে সেগুলো দিবেন। যেহেতু আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, তাহলে আমার গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে যায়। হ্যাঁ, তো দেখেন আমি এগুলো স্কিলগুলো সুন্দর করে লিখে রাখছি, কোনটার পরে কোনটা দিব, সাজায় রাখছি আর কি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপ আমি জানি, এটা দিয়ে দিলাম। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা দিয়ে দিলাম। 15টা বন্ধ দেওয়া যাবে। ওকে, অ্যাডোবি ইন ডিজাইন দেই, তারপর ইলাস্ট্রেটর জানি, ইলাস্ট্রেশন, হ্যাঁ, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেশন। ওকে, এটার কাজ জানি। আচ্ছা, তারপর লোগো, হ্যাঁ, লোগোর কাজ জানি, সেটা দিয়ে দিলাম। তারপর টি শার্ট দিলাম। আচ্ছা, তারপর ক্লোথিং অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন, যেহেতু আমি টি শার্ট ডিজাইনের কাছে, এগুলো দিয়ে দেবো বেশি বেশি করে। তারপর সুইটার, হুডি, এগুলো আমি ডিজাইন করে থাকি, এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ফ্যাশন ডিজাইনের মধ্যে যায় এটা, সেটা দিয়ে দিলাম। তারপর আমার টাইপোগ্রাফি দিই, প্রিন্টটা পরে দিই, টাইপোগ্রাফি ডিজাইন আমি জানি, স্টিকার না প্রিন্ট ডিজাইন এখন দিয়ে দিই। ওকে, কটা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। হ্যাঁ, আর 3টা দিতে পারবো। এখন দেখি কোনগুলো দিব। ইমেজ এডিটিং জানি। ওকে, ইমেজ এডিটিং দিলাম। সোশ্যাল মিডিয়া ডিজাইন, আচ্ছা, সোশ্যাল মিডিয়া ডিজাইন। হ্যাঁ, ওকে, এটা দিলাম। আর একটা বাকি আছে স্টেশনারি ডিজাইন। হ্যাঁ, স্টেশনারি ডিজাইন, এটাও আমি পারি। আমার 15টা মনে হয়ে গেল। একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা হয়ে গেছে। ওকে,
আচ্ছা, এখন আমি এখানে নেক্সটে ক্লিক দিব। ওকে, গ্রেট। এখন একটা বায়ো দিতে হবে। হ্যাঁ, আপনি কি পারেন কি পারেন না এগুলো সুন্দর করে লিখবেন। এই যে এখানে একটা বায়ো দেখা যাচ্ছে, দেখেন এরকম করে আপনি যে কাজটা ভালো পারেন ওই কাজ নিয়ে একটা বায়ো সুন্দর করে টাইপ করবেন। ঠিক আছে, আমি যে এখন আমার বায়ো আছে, আমি যেহেতু টি শার্ট ডিজাইনের কাজ করি, এখানে বায়োটা সুন্দর করে লিখে রাখছি আমি। ঠিক আছে, অন্যের বায়ো দেখেও কিন্তু একটা সুন্দর বায়ো লেখা যায়। হুম, আর অনেকগুলো ক্যারেক্টার দেওয়া যাবে, এখানে অনেক বড় বায়ো দেওয়া যায়। ওকে ওকে, এগুলো চ্যাট জিপিটি থেকেও কিন্তু লেখা যায়। হ্যাঁ, এআই দিয়ে ওকে ধরাই দিবেন, ও অটোমেটিক লিখে দিবে। ওখান থেকে কাট সাট করে সুন্দর করে লাইন বাই লাইন রাখবেন। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক দিলাম। এই যেখানে বলেছে, তাহলে এখানে মেইন সার্ভিস আপনি কি সার্ভিস দিবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন না ওয়েব ডিজাইন ডেভেলপিং। তাহলে আমার এটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। তাহলে আর্ট, ইলিস্ট্রেশন, লোগো, গ্রাফিক, প্রোডাক্ট ডিজাইন, এই চারটা রাখবো। হ্যাঁ, এই চারটা রাখবো। এখন আমি নেক্সটে ক্লিক দিলাম। হ্যাঁ, আচ্ছা, আওয়ারলি রেট, এখানে আপনি কত আওয়ারলি রেট নেবেন। হ্যাঁ, অনেকে 5 দেয়, 10 দেয়, 15 দেয়। এখন নতুন অবস্থায় বেশি দেওয়া যাবে না, খুব কম। এখানে বলছে যে খুব কম $3, আর সর্বোচ্চ দেওয়া যাবে $999। হ্যাঁ, তো আমি আমরা যেহেতু নতুন অবস্থায় কাজ করব, সেহেতু $20 এর নিচে দেওয়াটাই বেটার হবে। তো আমি একটা আনকমন ভাবে দিই $13। ঠিক আছে, $13। ঠিক আছে, ওকে। পরে চেঞ্জ করা যাবে কিন্তু সমস্যা নেই। হ্যাঁ, এখানে নেক্সটে ক্লিক দিলাম। এখন ডেট অফ বার্থ লিখতে হবে। হ্যাঁ, ডেট অফ বার্থ দিতে হবে। আগে সালটা এখানে ধরাই দিবেন সুন্দর করে, তারপর সবকিছু চলে আসবে। এটা দিলাম। এখন মার্চ, আচ্ছা 10। ওকে, এটা কান্ট্রি অটোমেটিক চলে আসছে। এখন আপনার সুন্দর করে স্ট্রিট অ্যাড্রেস, মানে আপনার এনআইডি অনুযায়ী আপনার এটা দিয়ে দিবেন। হ্যাঁ, সিটি, আমার সিটি দেই। আচ্ছা, এটা দিলাম। এগুলো নাই, জিপ কোড দিতে হবে। হ্যাঁ, বা পোস্টাল কোড, এগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা নাম্বার দিতে হবে। হ্যাঁ, তো আমি কোন নাম্বারটা দিব সেটা কিন্তু আগেই সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, এই যে নাম্বার, এটা আমার জিরোটা বাদ যাবে, জিরো আছে। ওকে, আচ্ছা, সবকিছু একটু দেখে নেই। সবকিছু আমার ঠিক আছে। এখন আমি রিভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক দিব। ওকে, আচ্ছা, এখানে একটা সুন্দর ফটো দিতে হবে। হ্যাঁ, আমি আপলোড ফটোতে ক্লিক দিলাম, যে আপলোডে গেলাম। আর আমার আপওয়ার্ক যে ফোল্ডারটা আছে সেখানে দেবো আমি। হ্যাঁ, আপওয়ার্কে যাই, এখানে একটা সুন্দর আমার প্রোফাইল পিক আমি আগেই রেডি করে রাখছি। সুন্দর একটা প্রোফাইল পিক দিবেন, মানে আপনার রিয়েল ভাব যাতে বোঝা যায় এরকম প্রোফাইল পিক দিবেন। হ্যাঁ, সুন্দর করে বসায় দিবেন। আচ্ছা, আমি দিলাম এটা অ্যাটাচ ফটো, এখানে ক্লিক দিলাম। ওকে, হয়ে গেছে। এখন আমি পরবর্তী অপশনে দিতে পারবো বা স্টেপে দিতে পারবো। হ্যাঁ, ওকে, এই যে সবকিছু হয়েছে। এখানে বলছে লুকস গুড, আমার নাম দেখাচ্ছে। মেক এনি এডিট ইউ ওয়ান্ট, দেন সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান মেক মোর চেঞ্জ আফটার ইট লাইভ। আপনি পরে ওটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এই যে আমার টাইটেলটা দেখাচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, টিচার, মার্চেন্ডাইজ ডিজাইন এক্সপার্ট। ওকে, আচ্ছা, এই যে এখানে আমার কি কি ল্যাঙ্গুয়েজ আমি পারি সেগুলো দিলাম। আমার ডেসক্রিপশনটা দেখাচ্ছে। হ্যাঁ, ডেসক্রিপশনটা দেখাচ্ছে, এখানে স্কিলগুলো দেখাচ্ছে।
আমার ওয়ার্ক হিস্টোরি দেখাচ্ছে, এডুকেশন দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি এখানে উপর থেকে সাবমিট দেওয়া যাবে, নিচ থেকেও সাবমিট কিন্তু দেওয়া যাবে। হ্যাঁ, তো এখান থেকে দিয়ে দিই সাবমিট প্রোফাইল, এখানে ক্লিক দিব। ওকে, আচ্ছা, নাইস ওয়ার্ক, ইউর প্রোফাইল রেডি। হ্যাঁ, সবকিছু হয়ে গেছে। এখন আমি এই যে ভিউ প্রোফাইল এখানে ক্লিক দিব। হ্যাঁ, ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক দিব, দেখি কত পার্সেন্ট হয়েছে আমার প্রোফাইলটা। আমার প্রোফাইলটা দেখাচ্ছে। এখন আমি এই যে এখানে ক্লিক দেবো আপওয়ার্কে, এই যে এখানে দেখাবে আমার এই প্রোফাইলটা 70% হয়েছে। তাহলে 100% কমপ্লিট করতে হবে, তাই না? তো 100% কমপ্লিট করতে হলে আরো 30% লাগবে। তো 30%-এর জন্য এই দেখেন এখানে 20 আছে, এখানে 20 আছে, তার মানে যেকোনো নিলেই হবে আর কি। হ্যাঁ, অন্য কিছু নিলেও হবে, সমস্যা নাই। তো আমি প্রথমে পোর্টফোলিও দিব। হ্যাঁ, কারণ আমি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, আমার পোর্টফোলিও যত বেশি দিব তত ক্লায়েন্টগুলো এসে আমার প্রোফাইলে যদি ভিজিট করে, তাহলে আমার ডিজাইনগুলো যদি বেশি করে দেখে, তো দেখেই ধরেন অনেকটা আকৃষ্ট হয়ে আমাকে নক দিতে পারে, তাই না? তো আমার এখানে সুন্দর করে আমি ধরেন কি পোর্টফোলিও দিব আমি আগেই সাজাই রাখছি কিন্তু সুন্দর করে। এই দেখেন, হ্যাঁ, আমার আগেই সাজানো আছে, যেমন টাইপোগ্রাফির টি শার্ট আমার সুন্দর করে সাজা আছে, তারপর রেট্রো ভিনটেজ নিয়ে কাজ করি সেগুলো আছে, তারপর ওই ফাদার্স মাদার্স ডে টি শার্ট এগুলো কিন্তু আছে। আমি 3 প্রকার আর কি দিব, ঠিক আছে? আগেই সুন্দর করে মক আপ করে রাখছি কিন্তু আমি, হ্যাঁ, ডিজাইনগুলো। সেই জন্য বলছি যে আপনারা আগে এক্সপার্ট হবেন, তারপর এখানে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে টাইটেল দিতে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিই, প্রথমে আমি দিব হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। হ্যাঁ, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, এই যে কমপ্লিশন ডেট এগুলো দেওয়ার দরকার নেই। আমি এখান থেকে গো টু সিলেক্ট টেমপ্লেট, এই যে আমার গ্যালারি কিভাবে দেখাতে যাচ্ছেন আর কি, তো আমি ক্যাশ স্টাডি মানে এরকম আর কি, ওই যে এখানে লেয়ারটা বোঝা যাচ্ছে যে কিরকম হবে। হ্যাঁ, একটা বাই একটা এইভাবে দিয়ে যাচ্ছেন না, কিভাবে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো আমি প্রথমটা দেই, দিয়ে গো টু অ্যাড ডিটেল এখানে ক্লিক দিব, এই যে ব্রাউজে ক্লিক দিব। হ্যাঁ, ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন। তো আমি ব্যাকে যাই, আমার যেখানে আছে সেগুলোতে নিয়ে নেই। আমি প্রথমে দিব টাইপোগ্রাফি, তাই না? এই যে আমার এখানে অনেকগুলো ডিজাইন তৈরি করা আছে, 23টা ডিজাইন, ঠিক আছে? 23টাই দিয়ে দিব। 4000 বাই 4000-এর উপরে কিন্তু নিবে না, তার মানে 4000 বাই 4000-এর নিচে দিতে হবে। আমার এগুলো আছে হচ্ছে 1200 বাই 1200 পিক্সেল, ঠিক আছে? 23টাই দিয়ে দিলাম, এগুলা লোড হচ্ছে, লোড হোক। ওকে, আমার এগুলো সবকিছু হয়ে গেছে, আপলোড এখনো হচ্ছে, যে 100% কমপ্লিট দেখাচ্ছে, আরো আছে। আচ্ছা, ওকে, আমার এগুলো সবগুলোই আপলোড হয়ে গেছে। তো নিচে আসি আমি, এখান থেকে এখন আমাকে কয়েকটা স্কিল আর কি এখানে অ্যাড করতে হবে। তো তার আগে দেখেন, আপনারা যে ইমেজ দিবেন এখানে কি কি ইমেজ সাপোর্ট করবে এগুলো বলে দিছে, যে জেপিজি, গিফ, পিএনজি 10 এমবির উপরে হওয়া যাবে না, আর 4000 পিক্সেলের উপরে হওয়া যাবে না। হ্যাঁ, বড় হওয়া যাবে না। ভিডিও দিতে পারবেন, অডিও, পিডিএফ দিতে পারবেন। ওকে, এখানে আমি কয়েকটা স্কিল অ্যাড করি। হ্যাঁ, এটা এড করি, তারপর এখানে আমার ফ্যাশন, তারপর আমার এখানে প্রিন্ট ডিজাইন, টি শার্ট, টাইপোগ্রাফি, তারপর সোশ্যাল মিডিয়া এটা দিলাম। ওকে, এখানে আপনার যদি এটা প্রজেক্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবেন। ওকে, মানে ইউআরএলটা আর কি, হ্যাঁ, লিঙ্কটা এখানে দিতে পারবেন। তারপর এখানে ডিসক্রিপশন বলছে, এখন আপনি যে এই কাজটা করলেন, পোর্টফোলিওটা সাজালেন, হ্যাঁ, এটা একটা ডিসক্রিপশন দিতে হবে, নাহলে কিন্তু আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন না। হ্যাঁ, তো সেজন্য একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন যে আপনি কোন ধরনের টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন পারেন,
ঠিক আছে, এগুলোর বিষয়। ওকে, তো আমি এখানে সুন্দর করে কিন্তু লিখে রাখছি। হ্যাঁ, আমি মূলত চ্যাটজিপিটি থেকেই নিয়েছি, আপনারা সেখান থেকে লিখে নেবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এখন আমি নিচে আসব। ওকে, আমার আপলোড কমপ্লিট। এখন আমি নিচে আসি। দেখেন এখানে বলে দিছে যে ইমেজের যে রিকোয়ারমেন্ট গুলা, জেপিজি হতে হবে, গিফ, পিএনজি, আর 10 এমবির উপরে হওয়া যাবে না, 4000 পিক্সেলের উপরে হওয়া যাবে না, ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন, পিডিএফ করেও দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কয়েকটা স্কিল দেয়া যাবে, এটা অপশনাল হিসেবে রাখছি, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি দেই কয়েকটা। এদিক থেকে আমি ফ্যাশন ডিজাইন, তারপরে এখানে আমার টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, স্টেশনারি ডিজাইন, আচ্ছা, এই কয়েকটা দিলাম। এখন এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আপনি যে পোর্টফোলিওটা দিলেন এটার একটা ডেসক্রিপশন দিতে হবে, নাহলে কিন্তু আপনার এটা প্রিভিউ হবে না। হ্যাঁ, তো আমি চ্যাট জিপিটি থেকে সুন্দর করে একটু ডেসক্রিপশনটা লিখে নিছি, এখান থেকে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, ওকে, আমার ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট। এখন আমি এখানে গো টু প্রিভিউ এখানে ক্লিক দিব। হ্যাঁ, যে প্রিভিউ দেখাচ্ছে কিরকম হবে। হ্যাঁ, এই যে এরকম করে ক্লিক দিলে আমার এগুলো দেখতে পারবে আর কি। হ্যাঁ, এভাবে আর কি। আচ্ছা, তো এখানে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দিলাম, আমার পোর্টফোলিও অ্যাড হয়ে গেল। ওকে, এখন আমি যদি আবার আপওয়ার্কে ক্লিক দিই, আমার আরো 5% যোগ হয়ে গেল, 75% হয়েছে। আবার আমি কমপ্লিট ইওর প্রোফাইল এখানে ক্লিক দিব। তো আমার এখনো পোর্টফোলিও আর 15 আছে, এখানে আর একটা পোর্টফোলিও অ্যাড করব আমি। আমি আপনাদের বলছিলাম যে যত বেশি পোর্টফোলিও অ্যাড করবেন তত বেশি আপনার ধরেন প্রোফাইলটা সুন্দর হবে আর কি। হ্যাঁ, এখন আমি রেট্রো ভিনটেজ টি শার্ট ডিজাইন অ্যাড করবো। রেট্রো ভিনটেজ টি শার্ট ডিজাইন। হ্যাঁ, ওকে, দিলাম। এরপর ডেট দেব না, গো টু সিলেক্ট টেমপ্লেট, এটা নিব না, আমি প্রথমটাই নেই। এখানে ব্রাউজে ক্লিক দিব। এখন আমি এই যে রেট্রো ভিনটেজে যাই। হ্যাঁ, এখানে আমার কয়েকটা ডিজাইন আছে, 15টার মতো, সবগুলো দিয়ে দিই। এই যে আপলোড হচ্ছে, হোক। আপলোড কমপ্লিট। এখন আমি চলে যাব নিচে, এখান থেকে এখানেও কয়েকটা আমি স্কিল অ্যাড করি। ফ্যাশন ডিজাইন, রেট্রো, রেট্রো ভিনটেজ স্টাইল, তারপর টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি, স্টেশনারি ডিজাইন। ওকে, এই কয়েকটা থাক। দিক থেকে আর কিছু নিলাম না, পেন ডিজাইনটা দিলাম। হ্যাঁ, এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, তো এটারও ডেসক্রিপশনটা লিখে রাখছি আমি সুন্দর করে, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে গো টু প্রিভিউ লেখা আসছে, এখানে ক্লিক দিব, এই যে প্রিভিউ দেখাচ্ছে সুন্দর করে, পাবলিশ এখানে দিয়ে দিলাম। ওকে, মনে হয় আমার এখন 80 হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার ক্লিক দিলাম। 80% হয়ে গেছে। ওকে, আবার আমি এখানে যাব, আমি আরো একটা পোর্টফোলিও অ্যাড করব। হ্যাঁ, এখানে গেলাম। আচ্ছা, এখন আমি দিব হচ্ছে ফাদার্স ডে। হ্যাঁ, ফাদার্স ডে অ্যান্ড মাদার্স ডে, টি শার্ট ডিজাইন। ওকে, এদিকে আসি, এখানে এসে এটাই রাখবো, গো টু অ্যাড ডিটেলস, ব্রাউজ করে নিব আমার ডিজাইনগুলোকে। এই যে আমার ডিজাইন এখানে আছে, ওপেন করি। হ্যাঁ, এখানে কয়েকটা ডিজাইন মাত্র, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আচ্ছা, এটাও কমপ্লিট। এখন আমি নিচে আসি, এখানেও
আমি কয়েকটা স্কিল দিয়ে দিই, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইন, তারপর এদিকে আছে টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি। এগুলোই থাক। এখন এটারও ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। এই যে ফাদার্স ডে মাদার্স ডে, এটা একটা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে রাখছি আমি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, গো টু প্রিভিউ, এখানে ক্লিক দিব, এখান থেকে পাবলিশ করে দেবো। ওকে, তো এই যে নিচে আসি, দেখেন এই যে আমার এগুলো দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ সুন্দর করে দেখাচ্ছে। এখন একজন ক্লায়েন্ট এসে যদি আমার এটাতে ভিজিট করে, হ্যাঁ এরকম করে ভিজিট করে এইভাবে দেখতে পারবে। ওকে, এইভাবে দেখতে পারবে, এই যে এখানে ক্লিক দিবে, এইভাবে দেখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে পোর্টফোলিও, এইভাবে অ্যাড করতে হয়। এইভাবে দিবেন। আর এখান থেকে যদি আপনারা এটাকে উপরে বা এটাকে নিচে, হ্যাঁ এইভাবে দিতে চান, এগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে কিন্তু এইভাবে। হ্যাঁ, তো আমি এইভাবে রাখি, এটা এখানে দেই, এটা আমার এখানে থাক। হ্যাঁ, এইভাবে থাক, সেভ দিলাম। আচ্ছা, তারপরে এখন দেখি কত পার্সেন্ট হয়েছে। আমার এটা 85% হয়ে গেছে। কারণ আমি আবার এখানে ক্লিক দেই, এমপ্লয়মেন্ট হিস্ট্রি আছে, এডুকেশন, একটা এডুকেশন অ্যাড করা যায়, সার্টিফিকেশন, তাই না? সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স, 5% না নিই আমি, এখানে আর একটা সার্টিফিকেশন অ্যাড করি। ওকে, এখান থেকে আমি নিব হচ্ছে সার্চ দিই, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং প্রো। ঠিক আছে, এটা ইস্যু ডেট একটা দেই, দিলাম ধরেন 2020, হ্যাঁ 2020 ফেব্রুয়ারি দেই, অ্যাপ্লাই। লিখে দিতে হবে, হ্যাঁ লিখে দিই 02/01/2020। আর এখানে দিলাম হচ্ছে 030 দিই, হ্যাঁ 30/12/2022 এটা দিলাম। ওকে, এখানে ওহো আমার প্রথমেই দিতে হবে মাস, তাই না? 12 দিলাম, এটা হবে 30। ওকে, সার্টিফিকেশন আইডি নাম্বার দিলাম না, সার্টিফিকেট এগুলো দরকার নেই। আইডি নাম্বার আপনি দিলে দিতে পারেন, সমস্যা নেই। আপনি একটা সার্টিফিকেট যে পাইছেন, হ্যাঁ সেটা আর কি আইডি নাম্বারটা দিতে বলছে। অপশনাল, অপশনাল আছে, অ্যাড সার্টিফিকেশনস, এখানে দিলাম। তাহলে আমার দেখি কত পার্সেন্ট হলো। আমার 90% হয়ে গেছে। আর অন্য কিছু একটা অ্যাড করে দিলে আমার, এটা আমি কিন্তু আরো পোর্টফোলিও অ্যাড করতে পারি। হ্যাঁ, তো আমি এখানে আরেকটা এডুকেশন অ্যাড করে দিই আমার। ঠিক আছে, ওকে, আমার এখানে দেই, স্কুল হচ্ছে, এটা কলেজ দেই, হ্যাঁ ভার্সিটি আমার কলেজে, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, ইনস্টিটিউট। এখানে আমার শুরু হয়েছে যেটা, সেটা এইভাবে দিব সুন্দর করে। এখানে আমি এটা দিয়ে দিলাম। ওকে, ডিগ্রি হচ্ছে কি আমার কম্পিউটার সায়েন্স দিই, হ্যাঁ কম্পিউটার মাস্টার্স না,
ব্যাচেলর অফ অ্যাপ্লিকেশন, আচ্ছা কম্পিউটার সায়েন্স নাই, দেখি আচ্ছা এটা অপশনাল হিসেবে আছে কিনা দেখি। ও এটা দিতে হবে, হ্যাঁ কম্পিউটার সায়েন্স এটা নাই, আছে হ্যাঁ ডিগ্রিটা এটা দিলাম না, ঠিক আছে এখানে উপরে লিখে রাখছি আমি কম্পিউটার সায়েন্স, এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি। ওকে আমি এখানে একটা লিখে দিলাম ডেসক্রিপশন সুন্দর করে, আমি এটাই দিয়ে দিব কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, হ্যাঁ আচ্ছা অনেক বড় হয়ে গেছে, এখানে কিছু একটা অংশ কেটে দিই। ওকে দেখি একটু কাটলে আসতেছে কিনা, আচ্ছা যদি না আসে তাহলে একটু কেটে দিই। ওকে সেভ, হ্যাঁ সেভ হয়ে গেল, আমার মনে হয় 100% হয়ে গেছে, দেখি একটু আমার প্রোফাইলটা এখন 100% কমপ্লিট। ওকে এই যে কমপ্লিট ইউর প্রোফাইল 100%, এখন আমি যদি এখানে যাই এই যে আমার প্রোফাইল হচ্ছে 100% ডান দেখাচ্ছে, হ্যাঁ এখন ক্লোজে ক্লিক দিই। ওকে আপনি আরো এগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, আপনার এখানে 100% এসেছে তাই বলে কি আপনি অন্য কিছু দিবেন না। এই যে এখানে এডুকেশন, প্রোফাইল ফটো, ওভারভিউ, স্কিল সবকিছু দেখাচ্ছে। আপনি আপনার ভিডিও যদি অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে আপনার ভিডিওটাও এখানে অ্যাড করতে পারবেন। আপনি ধরেন আপনার সম্পর্কে বা আপনার কাজ সম্পর্কে আপনি কিছু বললেন, সেটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিলেন, সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ কোন টাইপ ভিডিও, ঠিক আছে এই যে এখানে বলছে মাই টকিং অ্যাবাউট মাই স্কিল এবং এক্সপিরিয়েন্স, ভিজুয়াল স্যাম্পল অফ ওয়ার্ক, মানে আপনার কাজের কোনো সেটাও দিতে পারেন, হ্যাঁ যেমন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি এখানে দিতে পারি মানে ওয়ার্ক স্যাম্পল হিসেবে। ওকে তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে প্রোফাইলটাকে কিভাবে 100% কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কিন্তু দেখাইলাম, হ্যাঁ এখন আপনি যদি আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাই, দেখেন এভাবে সবকিছুই আছে, যে প্রফেশনাল টাইটেল দেখা যাচ্ছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, টি শার্ট ডিজাইন, মার্চেন্ডাইজ ডিজাইন এক্সপার্ট, হ্যাঁ আমার এখানে আওয়ারলি রেট দেখাচ্ছে। ওকে তারপরে নিচে এসে আমার পোর্টফোলিও দেখাচ্ছে, আমার স্কিল দেখাচ্ছে, হ্যাঁ এই যে প্রজেক্ট ক্যাটালগ, হ্যাঁ এই প্রজেক্ট ক্যাটালগটাই হচ্ছে গিগ কিন্তু। ওকে এখানে প্রজেক্ট ক্যাটালগ হিসেবে পরিচিতি সেটা আছে আর কি, হ্যাঁ এখানে প্রজেক্ট ক্যাটালগ বলে আর কি, হ্যাঁ গিগটাকে। তো এখানে গিগ কিভাবে দিতে হয় এবং এখানে আপনারা কিভাবে বিট করবেন, হ্যাঁ তো সেই বিষয় নিয়ে এরপরে ভিডিও দিব। তো আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট গুলো খুলে নেবেন। ওকে আর আপনাদের আমি বলছি যে এখানে 3 ভাবে কাজ করা যায়, হ্যাঁ আপনারা এখানে এসে জব সার্চ করতে পারবেন, ঠিক আছে এই যে জব, কি জব চাচ্ছেন, যে টি শার্ট ডিজাইন, হ্যাঁ টি শার্ট ডিজাইন, এই যে এইদিকে জব গুলো কিন্তু বের হবে, সেগুলো দিয়ে বিট করতে হবে। ওকে তো আমি কিন্তু বলছি যে এখানে বিট করতে পারবেন, আর একজন ক্লায়েন্ট এসে যদি সার্চ করে আপনার প্রোফাইলটাও কিন্তু যদি সামনে আসে, হ্যাঁ আপনার প্রোফাইলটা যদি সামনে আসে তাহলে আপনাকে ডাইরেক্টলি হায়ার করতে পারে। যেখানে যদি আমি দেই যে টি শার্ট ডিজাইন, হ্যাঁ টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে এখানে জব গুলোই বেশিরভাগে আসতেছে। তো এটা মনে করেন যেখানে যদি সার্চ দিই যে ট্যালেন্ট, এভাবে যদি সার্চ দিই এন্টার দেই তাহলে প্রোফাইল গুলো বের হবে। ওকে এই যে প্রোফাইল গুলো বের হচ্ছে, তাহলে এইভাবে বের হবে। এখানে তাহলে দেখা যাচ্ছে জব, ট্যালেন্ট আর প্রজেক্ট, প্রজেক্ট ক্যাটালগ, হ্যাঁ যেখানে যদি আমি এখানে প্রজেক্ট ক্যাটালগে যদি সার্চ দিই তাহলে কিন্তু প্রজেক্ট গুলো বের হবে আর কি, হ্যাঁ প্রজেক্ট বলতে গিগ গুলো বের হবে, হ্যাঁ এই দেখেন গিগ গুলো বের হচ্ছে। তো এরপরে আমি দেখাবো কিভাবে আপনারা বিট করবেন, তারপরে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনারা সুন্দরভাবে এখানে গিগ তৈরি করবেন, হ্যাঁ এরপরে আমি তাহলে দেখাবো কিভাবে আপনারা এখানে বিট করবেন, হ্যাঁ কোনো জবে আপনার প্রপোজাল পাঠাবেন, হ্যাঁ সুন্দরভাবে সেটা দেখাবো। তারপরে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনারা প্রজেক্ট ক্যাটালগ তৈরি করবেন বা গিগ তৈরি করবেন। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর আপনাদের প্রোফাইলটা সুন্দর করে খুলবেন, খুলে 100% করবেন। ওকে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।